এই যে যেগুলো দেখতেছেন যে রেকর্ড হচ্ছে, এরা কারা কারা রেকর্ড করতেছে এদের পরিচয় আমাদের কাছে আছে, এবং এদের ওয়াদা আছে আমাদের কাছে, প্রতিশ্রুতি আছে যে তারা আমাদের বক্তব্য প্রচার করবার আগে আমাদেরকে দেখায় নিয়ে অনুমোদন নিয়ে তারপরে প্রচার করবে। এর একজন যদি আমাদের অনুমোদন ছাড়া প্রচার করে, তাহলে পরবর্তী মজলিস থেকে, মাহফিল থেকে এদেরকেও রেকর্ড করার অনুমতি দেব না। এই হলো বিষয়। ওলামায়ে কেরামকে আমি বলতেছি, এটা কেন্দ্রীয় একটা মজমা। ওলামায়ে কেরাম হুঁশিয়ার হন, সতর্ক হন। আমাদের সরলতার কারণে কিন্তু ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে সেরেছে, ভবিষ্যতে যেন এই পথ রুদ্ধ হয়ে যায়। যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, আমি আপনাদেরকে বলবো, ইউটিউব চ্যানেল আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য প্রযুক্তি, এটাকে অকল্যাণের কাজেও ব্যবহার করা যায়, কল্যাণের কাজেও ব্যবহার করা যায়। তরবারি দিয়ে সন্ত্রাসী হত্যা করে মানুষের নিরাপত্তাও প্রতিষ্ঠিত করা যায়, আবার সেই তরবারি দিয়ে একজন নিরপরাধ মানুষকেও খুন করা যায়। একটা পিস্তল দিয়ে একজন পুলিশ, একজন শৃঙ্খলা রক্ষাকারী একটা পিস্তলের সাহায্যে একটা এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেন, আবার ওই একটা পিস্তল দিয়েই একজন সন্ত্রাসী কিন্তু সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেয়। কাজেই একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি কিছু কল্যাণের প্রচারকারীও হতে পারেন। একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি ইসলাম এবং ওলামায়ে কেরামের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিতে পারেন। আধুনিক তথ্য প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দিন ধর্ম প্রচারের কাজ করতেছেন, আমাদের মাহফিলগুলো, ওলামায়ে হক্কানির আওয়াজগুলো, কথাগুলোকে যারা প্রচার করবার কাজ করতেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ দেই, ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মানবতার কল্যাণের নিয়তে, ইসলামের খেদমতের নিয়তে এই খেদমত আরো বেশি করার তৌফিক দান করেন। কিন্তু এই কথা আপনারা আমার সঙ্গে দ্বিমত করতে পারবেন না যে যারা যারা ইউটিউবে খেদমত করতেছে তারা সকলেই ইসলামের খেদমতের নিয়তে করতেছে না। অল্প কিছু মানুষ প্রকৃত ইসলামের খেদমত করে, আর অধিকাংশ অনেকেই আছে যে আসলে শুধুমাত্র নিজেদের ধান্দাবাজি করে সেটাও না, বরং ইসলামকে এবং ওলামায়ে কেরামকে ভুলভাবে উপস্থাপন করতেছে। তারা আমাদের বক্তব্যগুলো সুন্দর রেকর্ড করে প্রচার করো, আপত্তি নাই, কিন্তু রেকর্ড করে প্রচার করবে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আলোচনা করব, ওলামায়ে কেরাম আলোচনা করবেন। 1.5 ঘন্টা আলোচনার মধ্যে যেগুলো মানুষের জন্য বেশি উপকারী, বেশি শিক্ষণীয়, বেশি প্রয়োজনীয়, সেই কথাগুলো প্রচার করবে না, বরং ওখানে নোট নিয়ে বসে থাকে যে কোন সময়ে হুজুর সবচেয়ে বেশি হাসির কথাটা বলছে, কোন সময়ে হুজুর একটা কৌতুকের কথা বলছে, কোন সময়ে হুজুর কারো বিরুদ্ধে একটা প্রাসঙ্গিক কারণে, স্থানীয় পরিবেশে কারো বিরুদ্ধে অনেক সময় সমালোচনামূলক কথাও বলতে হয়। সেটা আগে পিছে স্থানীয় পরিবেশের সঙ্গে সম্পৃক্ত অনেক কিছু থাকে। এই ধরনের কিছু কিছু কথা কাটছাট করে করে সেগুলোকে তারা আপলোড করবে। এরপর এক একটা বক্তব্য থাকবে একটা বিষয়ের উপর, বক্তব্যের উপর এমন শিরোনাম জুড়ে দিবে যে অমুক হুজুর অমুক নায়িকাকে, অমুক হুজুর অমুক নায়ককে, অমুক হুজুর অমুক ব্যক্তিকে, রাজনৈতিক নেতাকে এইটা করলেন সেটা করলেন, এই সমস্ত আজে বাজে এমন জাতীয় এখানে শিরোনাম যুক্ত করা হয়। শুধু শিরোনামই যুক্ত করে অনেকে ক্ষান্ত হয় না, সঙ্গে সঙ্গে পাশাপাশি 2টা ছবি, একদিকে একজন আল্লাহওয়ালা বুজুর্গের আলেমের ছবি, মুফাসসিরে কোরআন, আর আরেকদিকে একটা নায়িকার উলঙ্গ ছবি, এটা দিয়ে মাহফিলের প্রচার করতেছে। আপনি বলেন যে এইগুলো যখন প্রচারিত হয়, যারা মাহফিলে আসে না, অনেক মানুষ আছে কিন্তু মাহফিলে কোনোদিন আসে না, আছে না নাই? এই সমাজে বহু মানুষ আছে যারা কোনোদিন মাহফিলে আসে না, কিন্তু তারা ইউটিউব দেখে তারা মাহফিল সম্পর্কে দূরে বসে তারা একটা মনোভাব তাদের মধ্যে তৈরি হয় যে ও মাহফিলে এই সমস্তই হয়, মাহফিলে এই সমস্তই হয়। এরপরে এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিছু লোক আছে, সব যে ভালো তাও না। ওখানেও আরে হুজুরদের মধ্যে সব ভালো না, আর পুলিশ সব ভালো হবে কেমনে? হুজুরই তো সব ভালো না, তাহলে প্রশাসনিক কর্মকর্তা সব ভালো হবে কিভাবে? ওখানকার কিছু লোক আছে যারা ইসলাম বিদ্বেষী, যারা চায় না এদেশে এভাবেই গ্রামে গঞ্জে ওলামায়ে কেরামের কণ্ঠ উচ্চারিত হোক, যারা চায় না এভাবে প্রতি রাতে লাখো মানুষের এই জনসমুদ্রের মধ্যে আল্লাহর কোরআনের বাণীগুলো উচ্চারিত হোক, যারা বরদাস্ত করে না এভাবে সারা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের কণ্ঠে আল্লাহর দ্বীনের সত্য বাণীগুলো উচ্চারিত হয়, বাতিলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে উঠে, এটা যারা চায় না তারা এই
এই সমস্ত ইউটিউব চ্যানেলের প্রচারিত খণ্ডিত বক্তব্যগুলোকে নিয়ে তারা অসৎ ব্যবহারের সুযোগ পায়। মোহতারাম হাজিরিন, কথা লম্বা, আমি এটার উপরে 1 ঘন্টা ওয়াজ করতে পারবো। শুধু এই ইউটিউবের যা যা চলতেছে বর্তমানে আর কি হওয়া দরকার, এটা আমার আজকে আলোচ্য বিষয় না। ওলামায়ে কেরামকে তো অনেকে হাসির পাত্রে পরিণত করে দিয়েছে এই কিছু ইউটিউব চ্যানেলের তাদের এই অসতর্ক ব্যবহার। আলেম ওলামারা অনেকে 1-1.5 ঘন্টা আলোচনা করেন, মাঝে মাঝে 1-2টা হয়তো হাস্যরস তারা করেন, পুরা মজমাকে একটু সুন্দর, তাদেরকে ঘুম ভাঙানোর জন্য কখনো একটু হাস্যরস করেন মানুষের মনোযোগকে আকৃষ্ট করার জন্য। কিন্তু 1.5 ঘন্টার কোরআন হাদিসের কথাগুলি তারা রেকর্ড করে প্রচার করবে না। ওই যে 5 মিনিটে তিনি হাস্যরস করলেন, ওটাকেই প্রচার করে পুরা মাহফিলটাকে একটা হাস্যরসের বিষয় হিসেবে তারা প্রচার করে দিবে। এইভাবে আলেম ওলামাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, মাহফিলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ইসলাম সম্পর্কে ইসলামের দুশমনদের হাতে হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে, এই সমস্ত কাজগুলো হচ্ছে। এই জন্য ওলামায়ে কেরামও সতর্ক হন। আমরাও অনেকের মধ্যে অতিমাত্রায় প্রচার মুখিতা, আত্মপ্রচার চাই যে আমাকে আরো বেশি প্রচার করা হোক, আমার বয়ান যেন ইউটিউবে বেশি বেশি আসে। আমাদের মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে, আর ব্যাপকভাবে ইউটিউব চ্যানেল জন্ম দিয়ে ইউটিউবার একটা শ্রেণী তৈরি হয়েছে, যাদের মধ্যে একটা বড় অংশই হলো যারা প্রকৃত কোনো কল্যাণের উদ্দেশ্যে এই কাজগুলো করে না, তাদের দ্বারা কল্যাণের তুলনায় অকল্যাণ বেশি হচ্ছে। এই জন্য জবাবদিহিতা থাকা দরকার, জবাবদিহিতা থাকা দরকার। এই যে যেগুলো দেখতেছেন যে রেকর্ড হচ্ছে, এরা কারা কারা রেকর্ড করতেছে এদের পরিচয় আমাদের কাছে আছে, এবং এদের ওয়াদা আছে আমাদের কাছে, প্রতিশ্রুতি আছে যে তারা আমাদের বক্তব্য প্রচার করবার আগে আমাদেরকে দেখায় নিয়ে অনুমোদন নিয়ে তারপরে প্রচার করবে। এর একজন যদি আমাদের অনুমোদন ছাড়া প্রচার করে, তাহলে পরবর্তী মজলিস থেকে, মাহফিল থেকে এদেরকেও রেকর্ড করার অনুমতি দেব না। এই হলো বিষয়। ওলামায়ে কেরামকে আমি বলতেছি, এটা কেন্দ্রীয় একটা মজমা। ওলামায়ে কেরাম হুঁশিয়ার হন, সতর্ক হন। আমাদের সরলতার কারণে কিন্তু ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে সেরেছে, ভবিষ্যতে যেন এই পথ রুদ্ধ হয়ে যায়। যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, আমি আপনাদেরকে বলবো, ইউটিউব চ্যানেল আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য প্রযুক্তি, এটাকে অকল্যাণের কাজেও ব্যবহার করা যায়, কল্যাণের কাজেও ব্যবহার করা যায়। তরবারি দিয়ে সন্ত্রাসী হত্যা করে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠিত করা যায়, আবার সেই তরবারি দিয়ে একজন নিরপরাধ মানুষকেও খুন করা যায়। একটা পিস্তল দিয়ে একজন পুলিশ, একজন শৃঙ্খলা রক্ষাকারী একটা পিস্তলের সাহায্যে একটা এলাকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেন, আবার ওই একটা পিস্তল দিয়েই একজন সন্ত্রাসী কিন্তু সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেয়। কাজেই একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি কিছু কল্যাণের প্রচারকারীও হতে পারেন, একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি ইসলাম এবং ওলামায়ে কেরামের মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিতে পারেন। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, দ্যাট ইজ ইওর ওন রাইট। কিন্তু আমরা আমাদের সতর্কতাটুকু অবলম্বন করতে চাই। কাজে এই ব্যাপারে আমাদেরকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।